বাংলাদেশের মুসলমানেরা এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। ধান যত ভালো হোক ওর মধ্যে চিটা কিছু থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলেন? অনেক সময় বলে না এবার বাম্পার ফলন হয়েছে, বাম্পার ফলন হইলেই যে সবগুলোর ভিতরে যে ধান হয়, বিষয়টা এমন না। কিছু ধান যত ভালো হোক চিটা থাকে কি থাকে না, আবার ধান যত খারাপ হোক ওই খারাপ ধানের মধ্যে কিছু ভালো ধান থাকে কি থাকে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু, আল্লাহর প্রতি তাদের আস্থা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসে। আল্লাহর প্রতি আস্থা এবং আল্লাহর নবীর প্রতি মহব্বতের বহির প্রকাশ তো আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি, যখন ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনকে তার ব্যঙ্গচিত্র এঁকে অপমানের অপচেষ্টা করেছে, তখন যেই যুবক ছেলেটা ঠিকমতো জুমার নামাজেও আসে না, কিন্তু এই ছেলেটাও নবীকে অপমানের অপচেষ্টা সহ্য করতে পারে নাই, মিছিলের আগে সে নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে যে এখন তার ঈমান আছে। একটা মানুষ ঈমান যে আছে কোন সময় বুঝবে? অনেক মানুষ নামাজ রোজা পড়ে না, নামাজ রোজা না পড়লেই যে বেঈমান হয়ে যায়, বিষয়টা এমন না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর বদ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝবা এখনো ঈমানদার আছে। আর যদি খারাপ কাজ, অন্যায়, পাপাচার তোমার মধ্যে কোনো অনুভূতির সৃষ্টি না করতে পারে, বরং পাপ কাজ তুমি আরো গর্বের সাথে করো, আছে না এরকম কিছু মানুষ? অন্যায় করে, অপরাধ করে, এটা নিয়ে আবার প্রাউড ফিল করে, গর্ববোধ করে, তখন বুঝবেন ওর মধ্যে ঈমান নেই। সেজন্য ভালো কাজ করলে অন্তর খুশি হয়, খারাপ কাজ করলে তার অন্তরের মধ্যে খারাপ লাগে, বুঝতে হবে ঈমান আছে। আর যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ করলে ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার সূরাতুল ফাজর থেকে 6টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে আবারও বলি আমিন। ওয়াজ মাহফিলের ময়দানে ওয়াজ শুধু শুনতে আসলে হয় না, ওয়াজ বুঝতে আসতে হয়। কারণ যে যে জিনিসটা বুঝতে পারে এটার স্থায়িত্ব বেশি হয়, বুঝলে ওই জিনিসটা বেশি দিন সংরক্ষিত থাকে, এবং বুঝলে ওই জিনিসটা মূল কথাটা বাড়িতে নিয়ে যাওয়া যায়। হয়তো জীবনের কোন একটা সময় এই কথাগুলা কাজে লাগতে পারে, বলা যায় না কোন দিন কোন কাজে কোন বিষয়টা লেগে যায়। আমার আগে ভাইজান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা শোনাইতেছিলেন, তাই না? খলিফা হারুন আর রশিদ একজন বুজুর্গ কামেল লোক ছিলেন। কথা প্রসঙ্গে মনে আসলো তাই বলি, বাদুর যদি আরেকটা বাদুরের সাথে সম্পর্কে মিলিত হয়, তাদের যেই ইয়া বের হয়, এটা মানুষের ইসের মতো, স্পার্মের মতো। তা যাই হোক, বাদশাহ হারুন আর রশিদ একদিন তার এক স্ত্রীর ঘরে ঢুকছেন। ওই ঘরের মধ্যে বাদুর ছিল, তারা এরকম মেলামেশা করছে, যার কারণে বাদুরের কিছু নাপাকি ওই বিছানার উপরে পড়ছে। খলিফা হারুন আর রশিদ আসছেন, বিছানার দিকে নজর গেছে, আর স্ত্রীর প্রতি ওনার সন্দেহ বেড়ে গেছে। উনি রাগান্বিত হয়ে গেছেন, স্ত্রীকে বলতেছেন, এই ঘরে কোন পুরুষ এসেছে আমার অনুপস্থিতিতে, আমার অ্যাবসেন্সে? সে বলতেছে কেউ আসে না। আসছে যে এর প্রমাণ বিছানায় দেখা যায়, তুমি মিথ্যা কথা বলতেছো। বলে না, সে আল্লাহর শপথ করতেছে যে না, এমন কোনো কিছু আমি করি নাই। বাদশা খুব কঠোর হয়ে গেল, তিনি বললেন, যদি তুমি এমনটা করে থাকো তাহলে তোমারে দিলাম সাইরা, একসাথে দিয়ে দিলাম তালাক 3টা একসাথে। খলিফা হারুন আর রশিদ বললেন, যদি এটা করে থাকো তাহলে, না করলে হবে না। যাই হোক, এরপরে বাদশা হারুন আর রশিদ স্ত্রীর এই অবস্থায় চিন্তা করতেছেন, আসলেই কি করলো না, আগের ঠেলায় কাজটা করে ফেললাম। তখন ছিল ইমাম আবু হানিফার অন্যতম শাগরেদ হযরত সম্ভবত ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তা যাই হোক, বাদশার ঘরের মধ্যে আসলেন। দীর্ঘ সময় তিনি ওটা দেখে আর উপরের অবস্থা পর্যবেক্ষণ করে তিনি কান্না শুরু করে দিয়েছেন। এবার বাদশা হারুন আর রশিদ বলতেছে, হুজুর আপনারে আনলাম সমাধান দেওয়ার জন্য, আপনি কান্না কেন করতেছেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অথবা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, দুজনের একজন হবে। বলতেছে, বাদশা
একদিন আমার ইমাম, আমার উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন যে বাদুরের বীর্য মানুষের বীর্যের মতো। ক্লাসের মধ্যে যখন এই কথাটা বলছে আমরা চিন্তা করি যে হুজুরের কায়দায় কাম নাই, এ আবার কোন মাসালা বলার দরকার ছিল। আজ থেকে 20-25 বছর পার হয়ে গেছে। 20-25 বছর আগে আমি উস্তাদের ক্লাসে এই কথাটা শুনলাম, আর এই জ্ঞানটা 25 বছর পরে আমার কাজে লাগলো, আপনার সংসার নষ্ট হওয়া থেকে বাঁচানোর কাজে লাগছে। সুবহানাল্লাহ। আপনার ঘরে বাদুরের আনাগোনা আছে, দুইটা বাদুর যখন মিলিত হয়েছে তাদের ওই নাপাকি পড়ছে, এই কারণে ওই জায়গাটা মানুষের নাপাকির মতো মনে হচ্ছে। আপনার স্ত্রী কারো সাথে অপকর্ম করে নাই। তাহলে আমি যদি কিছু কথা আমার মেমোরির মধ্যে রাখতে পারি, আজ অথবা কাল অথবা পরশু হয়তো কথাগুলা কাজে লাগতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কথাগুলা বুঝবার নিয়তে, আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দুনিয়াতে কোনো মানুষ চায় না যে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক। রিজক এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মানুষের সম্মান, মানুষের ক্ষমতা, মানুষের সুস্থতা, টাকা পয়সা সব কিছু রিজকের অন্তর্ভুক্ত। সোজা কথায় আমাদের দেশে আমরা যা বলি, টাকা হলে বাঘের চোখ মিলে। আমরা মনে করলাম যে রিজক মানে হলো টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজক আমাদেরকে প্রদান করেছেন। দুনিয়ার কোন মানুষ চায় না যে সে রিজকের সংকীর্ণতায় পড়ুক বা টাকা পয়সার অভাবে পড়ুক। এটা আলেমও চায় না, হাফেজও চায় না, মুফতিও চায় না, চোর ডাকাত রাজনীতিবিদ কেউ চায় না যে আমার অর্থের অভাব হোক। কেউ কি চায়? কেউ চায় না। সবাই চায় জানি আমার রিজিকের মধ্যে প্রশস্ততা থাকে, আমি জানি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই, এটা সবাই চায়। আর সম্পদ পাওয়া বা সম্পদ থাকা এটা তো খারাপ কোনো কিছু না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ এবং সন্তান এটা হলো দুনিয়ার অলংকার। দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একটা মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তানগুলোকে যথাযথভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ। আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল, সন্তান এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার, আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে, সম্পদের লোভেই অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায়। সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না, যেটা সামনে পায় সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম, তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয়। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন, ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই,
এরপরেও কেন আপনি সুদ খান, এরপরেও কেন আপনি ঘুষ খান? ওই লোকটা হয়তো বলবে, ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে, তাদের সম্পদের প্রয়োজন হবে, আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয়। আবার যারা গরিব মানুষ মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে, কেউ বা রিকশা চালায়, কেউ বা সিএনজি চালায়, কেউ বা কৃষি কর্ম করে, এইরকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? রিকশা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো, ও প্রশ্নের জবাবে বলবে, আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা এদের মোহাব্বতে কষ্ট করি, সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয়। তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য। তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করে, অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে। ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা কিসের সীমা? আল্লাহ প্রদত্ত যেই সীমা, শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমানা, একটা বর্ডার। একজন বেধর্মী যদি সুদ খায়, ঘুষ খায়, তার গুনাহ হবে না। কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে, বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না? এইরকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে। আল্লাহ তাআলা জানায় দিবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো, মুমিন সব কিছু জানে, এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব। এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে, এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলোর কারণে, যেই পাপগুলোর কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যে মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়াও যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা, আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আঁধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কারণ ওর তো চিন্তা এইটা যে আমার সব অবস্থায় দেখেন কে, জোরে বলেন আল্লাহ।